তো হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম রেডমির আরও একটা নতুন সমস্যা নিয়ে। তো বন্ধুরা, আপনিও কি আপনার ফোনটার মোবাইলের স্টোরেজ নিয়ে খুবই চিন্তিত? আপনার ফোনটার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে, কীভাবে কিছুতেই বুঝতে পারছেন না কীভাবে ফোনটির স্টোরেজ খালি করবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের এই সমস্যাটির সমাধান নিয়ে আমি চলে এসেছি কৃষ্ণা। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার কেডি ট্রিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবে। তো বন্ধুরা, চলো আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো বন্ধুরা, চলো আমরা স্টোরেজ ক্লিন করতে সবার প্রথমে আমাদের যা করতে হবে, সবার প্রথমে আমি চলে যাব আমাদের ফোনের সেটিংয়ে। তো বন্ধুরা, আমরা সেটিংয়ে চলে আসবো। সেটিংয়ে আসার পর বন্ধুরা, আমাদের সবারই মোটামুটি রেডমি ফোনের সেটিং একই রকম হয়। তো বন্ধুরা, আমরা এখানে সেটিংয়ের মধ্যে এসে আমরা এখানে একটা অ্যাবাউট ফোন নামে সেকশন পাওয়া যাবে, আমরা ওই অপশানে চলে যাব। তো বন্ধুরা, চলো আমরা অ্যাবাউট সেকশন নামে অপশানটা খুঁজে বের করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমাদের ফোনে অ্যাবাউট সেকশন নামে অপশানটা সবার উপরে দেওয়া আছে। তো আমি অ্যাবাউট ফোনে চলে এলাম। অ্যাবাউট ফোনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ফোনের স্টোরেজ কিন্তু মোটামুটি ফুল হয়ে আছে। তো বন্ধুরা, এখন আমরা এটাই কিন্তু আমাদের সেই স্টোরেজ সেকশন যেখানে আমাদের মেমোরি ফুল হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা এই স্টোরেজ অপশানে চলে যাব। তো বন্ধুরা, চলে আসার পর আমাদের স্টোরেজ অপশানটা কিছুটা এরকমভাবে ওপেন হবে। তো ওখানে ওপেন হওয়ার পর আমরা এখানে কিছুটা ওয়েট করব। তো বন্ধুরা, এখানে কারণ আমাদের স্টোরেজ ফাইলটা পুরোটা এখানে লোডিং হবে। তো বন্ধুরা, চলো আমরা একটু ওয়েট করে নিই। তো বন্ধুরা, যদি আপনারা এখান থেকে একটু মোবাইলটা একটু ক্লিন করে নিতে চান, রিফ্রেশ করতে চান, তো এখানে আপনারা একবার ক্লিন করে নিতে পারেন, আপনার ফোনটা এখানে কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখানে আরেকটু ওয়েট করব, আমাদের পুরো ডাটা সেকশনটা লোডিং হচ্ছে। তো বন্ধুরা, চলো আমাদের কিন্তু লোডিং হওয়া কমপ্লিট। এবার আমরা চলে যাব অ্যাপস অ্যান্ড ডাটা নামে এই অপশানটায়। তো বন্ধুরা, এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অ্যাপ্লিকেশন, আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে। তো এখানে সবগুলো অ্যাপ্লিকেশনে মোটামুটি শো করছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনে যে ইউটিউব আছে, ইউটিউবটা কিন্তু 1.1 GB মোটামুটি স্টোরেজ খেয়ে রেখেছে। তো বন্ধুরা, আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু অত বড় নয় যতটা এমবি এখানে খেয়ে রেখেছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমাদের সবগুলো অ্যাপ্লিকেশন যদি ফলো করেন দেখতে পাবেন অ্যাপ্লিকেশনগুলো যতটা বড় নয় তার থেকে বেশি এমবি কিন্তু এখানে খেয়ে রেখেছে। তো এই জন্য বন্ধুরা, আমাদের ফোনের স্টোরেজ অনেক সময় ফুল হয়ে থাকে, আমরা অবশ্য খুঁজে পাই না যে কোথায় আমাদের এমবি খেয়ে রেখেছে অতটা। আমরা ভিডিও ফটো যতটা থাকে সব কিছু ডিলিট করে দিই, তারপরে আমাদের স্টোরেজ কিন্তু সবসময় ফুল থাকে। তো বন্ধুরা, এটাই সেই কারণ যেখানে আমাদের মেমোরিটা ফুল হয়ে থাকে। তো বন্ধুরা, আরেকটা কথা সবার আগে আমি অ্যাপ্লিকেশনগুলো ক্লিন করার আগে সাবধান করে দিই। তো বন্ধুরা, যখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু 799 এমবি খেয়ে রেখেছে। তো বন্ধুরা, আমরা এখানে যদি হোয়াটসঅ্যাপে চলে আসি, তো এখানে আসার পর বন্ধুরা, আমরা ক্লিন করার জন্য দুটো অপশান পাবো, ক্লিয়ার অল ডাটা আর ক্লিয়ার। তো বন্ধুরা, আমরা যদি ক্লিয়ার অল ডাটায় ক্লিক করি তাহলে বন্ধুরা, আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে কিন্তু যতগুলো ডাটা আছে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আগে সাবধান করে দিচ্ছি, আপনাদের যদি মোবাইলের ডাটা নিয়ে যদি কোনো রকম টেনশন থাকে যে মোবাইলের ডাটা যদি ডিলিট হয়ে যায় আপনারা আর ফিরে পাবেন না, তাহলে বন্ধুরা আমরা এই অপশানটা ক্লিক করবেন না, সিম্পলি এই অপশানটায় ক্লিক করে অ্যাপ্লিকেশনটা একবার রিফ্রেশ করে নেবেন, তাহলে বন্ধুরা কিছুটা স্মুথ হবে। তো বন্ধুরা, আমরা এই অপশানে এখন আমরা হোয়াটসঅ্যাপটা ক্লিন করব না। তো বন্ধুরা, আমি সিম্পলি আপনাদের ক্লিন করে দেখিয়ে দেবো তারপরে। তো বন্ধুরা, চলো আমি তোমাদেরকে লাইভ দেখাচ্ছি যে এখানে ক্লিন করা আসলে হয় কি না। তো অনেকে হয়তো বলবে ফেক ভিডিও। তো বন্ধুরা, একদম ফেক ভিডিও নয়, আমি ফেক ভিডিও বানাই না। তো বন্ধুরা, এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন 17.21 GB কিন্তু এখানে ফুল আছে। তো বন্ধুরা, এখানে এখন আমরা এই অপশানটা আবার চলে আসবো। এই যে আমার ফোন ইউটিউব অপশানটা কিন্তু মোটামুটি 1 জিবির উপরে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, আমরা ইউটিউব অপশানে চলে আসবো। আসার পর বন্ধুরা, আমরা এখানে ক্লিয়ার অল ডাটা নামে অপশানটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আমরা এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারবেন, একটু ওয়েট করে নেবেন। ওয়েট করার পর দেখতে পারবেন এখানে আমরা অপশানটা কিন্তু খালি হয়ে গেছে। এই যে এই অপশানটা এখানে দেখতে পেলেন, এখানে 1 জিবির উপরে ছিল, এখন কিন্তু 250 MB হয়ে গেছে, আর নিচে দুটো অপশানই 00 হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা দেখবো আসলে কি আমাদের স্টোরেজটা খালি হয়েছে কিনা। এই জন্য বন্ধুরা, এই যে দেখুন আমাদের 1 জিবি যে অপশানটা খেয়ে রেখেছিল এখানে কিন্তু এখন 250 MB হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা চলো দেখি ব্যাকে গিয়ে দেখি আমাদের স্টোরেজ খালি হয়েছে কিনা। তো বন্ধুরা, এখানে তোমরা লাইভ দেখতে পেলে এখানে আমাদের কিন্তু 1 জিবি কিন্তু এক্ষুনি খালি হয়ে গেল। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা এখানে এসে সবগুলো অ্যাপ্লিকেশন আপনারা এভাবে ক্লিন করতে পারেন। তো বন্ধুরা, আমি আবারও সাবধান করে দিচ্ছি, যদি আপনাদের যেমন ইনস্টাগ্রাম যদি আপনারা ক্লিন করতে চান, তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের আইডিটা কিন্তু চলে যাবে, আপনাদের আবার রিওপেন করতে হবে।
যেরকম আমরা একটা অ্যাপ্লিকেশন নতুন ইনস্টল করলে যেরকম থাকে ওই রকমই একটা অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো বন্ধুরা যদি আপনাদের আইডি নিয়ে যদি এখানে সমস্যা থাকে বা হোয়াটসঅ্যাপ যদি আপনারা ক্লিন করতে চান, হোয়াটসঅ্যাপের ডাটা নিয়ে যদি আপনাদের যদি কোনো টেনশন থাকে যে আপনারা হোয়াটসঅ্যাপ ডাটা ডিলিট হয়ে গেলে অসুবিধা হবে, তাহলে কিন্তু আপনারা এই অপশানটা ক্লিক করবেন না। সিম্পলি এই অপশানটা ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশনটা একবার রিফ্রেশ করে দেবেন, তাহলে এই অপশানটা রিফ্রেশ হয়ে যাবে, এখানে অনেকটা ক্লিন হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো এতটুকু ছিল। তো এইভাবে কিন্তু আপনারা এই সবগুলো অ্যাপ্লিকেশন ক্লিন করে আপনাদের ফোন মেমোরি খালি করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা চলো আজকের জন্য এতটুকু।